শীত মানে কিন্তু বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা পুলি খাওয়ার একটা বিশেষ আয়োজন বা বলতে পারেন একরকম ধুম পড়ে যায়। আর এই পিঠা পুলিটা না খেলে কেন জানি শীত শীত মনেই হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইন অ্যানিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনাদের জন্য দারুণ একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা কিন্তু পুলি পিঠা, তবে এই পিঠাটা কিন্তু একটু আলাদা রকমের হয় এবং খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তাই আশা রাখবো আমার এই রেসিপিটি ফলো করে আজকেই আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে ফেলবেন এবং সেই সাথে এই দুর্দান্ত পিঠাটি খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তবে চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নিব। আর এর জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাদের একটি আটার ডো বানিয়ে নিতে হবে, সেটা হবে সেদ্ধ ডো। আর এর জন্য আমি আগে থেকে চুলায় কড়াই বসিয়ে তাতে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এবং যখনই পানিতে বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা আমি নর্মালি যে ভাতের চালটা খাই সেটা, আর আমার এই গুঁড়িটা ভেজা, তার জন্য আমি 1.5 কাপ পানির বদলে 2 কাপ পরিমাণে গুঁড়ি দিয়েছি। এতে করে দেখা যাবে যে আস্তে আস্তে ডোটা শক্ত হয়ে যাবে এবং যখনই এরকম শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে ডোটা আরও সুন্দরভাবে সেট হতে পারে। এবারে আমরা এই পিঠার ভেতরের পুরটা তৈরি করব। আর এর জন্য আমি চুলায় আরও একটি ননস্টিক প্যান বসিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। অবশ্যই এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্ট যে এতটাই ভালো আসে আপনি খেলে তবে বুঝবেন। এরপর আমি এখানে প্রায় 1 কাপের থেকে বেশি পরিমাণে হবে নারকেল কুড়ানো নিয়েছি। তবে আমি এখানে যে পরিমাণে নারকেল কুড়ানোটা নিয়েছি তাতে করে আমার এই সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো পিঠা তৈরি হয়ে যাবে। এবারে আমি এটাকে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এর ভিতরে আঠালো একটা ভাব আসছে। আর যদি আঠালো ভাবটা না আসে তবে সেক্ষেত্রে একটু চালের গুঁড়ি পানির সাথে মিক্সড করে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, এতে করে দেখা যাবে যে আঠালো ভাবটা খুব দ্রুত চলে আসবে। তবে আমার এটার প্রয়োজন হয় নাই। যখনই এটা এরকম আঠালো ভাব চলে এসেছে সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি সেদ্ধ আটার কাইটাকে খুব ভালো মতো মথে নিব। মনে রাখতে হবে এই পিঠাটার যে কাইটা সেটা কিন্তু খুব ভালো মতো মথে নিতে হবে, যাতে করে একেবারে স্মুথ হয়। আপনার এই ডোটা যত স্মুথ হবে তত বেশি আপনার পিঠাটা সফট হবে এবং ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি প্রায় 7 থেকে 8 মিনিট খুব ভালো মতো মথে নিয়েছি। এবারে এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং এরকম একটি রুটি বানানো পিঠা নিয়ে নিয়েছি এবং তার মাঝে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এবারে আমি এখানে একটু রুটি বানিয়ে নিব। আর রুটিটা কিন্তু একটু বড় আর একটু মোটা হতে হবে। আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক পুরুত্বটা ঠিক কেমন হবে। আর দর্শক, আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন। আমাদের রুটিটা কিন্তু অলমোস্ট রেডি। আর এর পুরুত্বটা ঠিক এরকম হবে, প্রায় 4টা রুটি সমান হতে হবে। আর যদি এর থেকে বেশি পাতলা করেন তাহলে কিন্তু মিষ্টিটা একটু বেশি লাগবে। আবার যদি দেখা যায় যে এ থেকে মোটা করেন তাহলে কিন্তু ক্যাতকেতে লাগবে, ভালো লাগবে না। এবারে আমি 4 সাইড থেকে সমানভাবে সব কেটে নিচ্ছি এবং 4 কোণা করে নিয়ে এবারে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে সমানভাবে এই রুটির চারদিকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। পুরটা এমনভাবে বিছাতে হবে যেন চারদিকে সমানভাবে বেছানো হয়। আর আমি এক সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এবার এটাকে ভাঁজ দেব। আর ভাঁজ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে ভাঁজ দিতে হবে। এবং যেই সাইডটাতে পানি দিয়ে রেখেছিলাম সেই সাইডটাকে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যাতে করে এখান থেকে খুলে আসার কোনো সম্ভাবনা না থাকে। এবার রোলারের মতন এরকম একটু রোল করে চেপে চেপে নিতে হবে, যাতে করে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। এবারে আমি এগুলোকে স্টিম করব। আর আমার টোটাল 2টা পিঠা হয়েছে, যেই পরিমাণ পুর আমি নিয়েছিলাম তাতে 2টা পিঠা হয়েছে। এবারে একটি পাতিলের মাঝে আমি পানি নিয়ে এটা গরম করতে দিয়েছিলাম আগে থেকে এবং এরকম একটি স্ট্রেনার নিয়েছি। আর এই ধরনের স্ট্রেনার আমার মনে হয় সবার বাসাতেই থাকে। সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পিঠাগুলো আমি যখন বসাবো ভাপের জন্য তখন যেন পিঠাগুলো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে স্ট্রেনারের সাথে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 12 থেকে 15 মিনিট মতো স্ট্রেন করে নিব। আর 12 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যায় এবং পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর যখনই পিঠাটা হয়ে যাবে আপনারা কিন্তু এর উপরে গাটা দেখলেই বুঝতে পারবেন একটু ক্রিস্টাল কালার হয়। এবং পিঠাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে কিন্তু তারপরে কাটতে হবে। গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু পিঠাটা কাটা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই একেবারে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এবারে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি। এবং সেই সাথে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই তো আমাদের পিঠাটা একদম রেডি। আর এই পিঠাটা যে খেতে এতটাই মজার আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনাকে এই পিঠার টেস্ট নিতে হলে পিঠাটি বাড়িতে তৈরি করে খেতে হবে। তবে আশা রাখছি আমার আজকের এই পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।